আজকাল কিছু কিছু মানুষের জন্য এই অবলা জীবগুলো এমন করুণ পরিস্থিতির শিকার হতে হয়। কি দোষ ছিল এই বাচ্চাটার যে আজকে ও এমন একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছে? এমনটা তো নাও হতে পারতো। বাচ্চারা তো আজকে একটা ভালো পরিবেশে, ভালো একটা জায়গায় সুন্দরভাবে বড় হতে পারতো, খেলতে পারতো। তো অনেকেই এখন ওর সম্পর্কে জানতে চাবেন। তো ওর সম্পর্কে যদি কিছু বলতে চাই তাহলে শুরু থেকে শুরু করতে হবে। ওর মাকে আপনারা অনেকেই চেনেন, আবার অনেকে হয়তো চেনেন না। যারা রেগুলার ফলোয়ার তারা খুব ভালো করেই চেনে। ওর মার নাম হচ্ছে কিটি। তো পরবর্তীতে হচ্ছে এই তো কিটির এই বাবুটা হয়। তো কিটির এখন বর্তমানে আরো বাবু হয়েছে, যার কারণে ও একটু বড় হয়ে যাওয়ার কারণে ওকে আর ওর মা নিচ্ছে না। ও এখন অনেক একা হয়ে গিয়েছে, বাচ্চাটা একা একাই ঘুরে বেড়ায়। তো আজকে ওর এমন পরিস্থিতির জন্য কিছু মানুষ অবশ্যই দায়ী, কারণ তারা যদি এরকম না করতো তাহলে হয়তো বাচ্চাটা আজকে ভালো থাকতো। এই কথা কেন বললাম? ওর মাকে কিন্তু একটা ফ্যামিলি নিয়ে এসেছিল ছোটবেলায়, যখন ওর থেকেও ছোট ছিল তখন ওর মাকে একটা ফ্যামিলি নিয়ে আসে। তারপর যখন বড় হয়ে যায় তখন হচ্ছে ওর মাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। আর একটা মানুষ একবারও এই জিনিসগুলো চিন্তা করে না যে একটা বিড়াল যখন ছোট থেকে একটা বাসায় বড় হচ্ছে, যখন তাকে বের করে দেওয়া হয় সে বাইরে গিয়ে কিভাবে সার্ভাইভ করবে, তখন কিন্তু তার জন্য এটা অনেক কষ্টকর হয়ে যায়। তারপরে ওর মা এখন সার্ভাইভ করা শিখে গিয়েছে। ওর মা এখন আলহামদুলিল্লাহ বলা চলে ভালোই আছে। ওর মাকে যদি তখন বাসা থেকে বের করে না দিত তাহলে কিন্তু আজকে ও ভালো থাকতো। এমনটাও হতে পারতো যে ওর বাচ্চাই হতো না, তখন ও বাসাতেই ভালো থাকতো নিজের মতো। কিন্তু ওর মাকে এই যে বাহিরে বের করে দেওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। এখন বাইরে ঘোরাফেরা করে, যার কারণে ওর কিছুদিন পর পরই এখন বাবু হচ্ছে। এই যে ওর একটা বাবু হয়েছে, এখন এত একটু বড় হয়ে গেছে, ওর বয়স মনে সম্ভবত 3 মাস হবে। এখন ওর আম্মুর আরো বাবু হয়েছে, যার কারণে ওকে আর দেখতে পারে না। এখন ও একা একাই বাচ্চাটা ঘোরাফেরা করে। তো এই যে ওর মাকে বাসা থেকে বের করে দিয়েছে, এটা যদি না করতো তাহলে কি এমনটা হতো? এমনটা হতো না। তো অনেক মানুষ রয়েছে কি যে শখের বশে বিড়াল নিয়ে আসে, শখ শেষ হলে বাসা থেকে বের করে দেয়। ওর মায়ের সাথে ঠিক তেমনটাই হয়েছে। যখন ছোট ছিল ভালো লেগেছে তখন নিয়ে এসেছে, এসে রেখেছে, কিন্তু যখন বড় হয়ে গিয়েছে, পিপটি করা শুরু করেছে, একটু খাবার দাবার বেশি খাওয়া শুরু করেছে, তখনই তাদের কাছে সেটা বোঝা মনে হয়েছে। আর কোনো চিন্তা ভাবনা না করে ওর মাকে বাসা থেকে বের করে দিয়েছে। কিছু কিছু মানুষের জন্যই না এই বিড়ালগুলো এমন একটা পরিস্থিতিতে পড়ে, যখন রাখতেই পারবে না, নিয়ে আসার কি দরকারটাই ছিল? ওর মা থাকতো বাইরে, বাইরে সার্ভাইভ করা শিখে যেত। কিন্তু এই যে ওর মাকে নিয়ে এসে আজকে ওকেও এই যে এরকম একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে। ওর মা যদি আজকে বাসায় থাকতো তাহলে হয়তো বাচ্চাও হতো না, ও বাসাতেই ভালো থাকতো। বাইরে থাকার কারণে এরকম বাচ্চা হচ্ছে বারবার। এখন এখন এই তো ওর মায়ের জন্য এখন ওরাও বাইরে এরকম একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছে। কেয়ার করার এই জিনিসগুলো দেখলে আসলে খুবই মায়া লাগে। তো এই জন্য আমরা ডিসিশন নিয়েছি ওকে আমরা অ্যাডপশনে দিব। ওর মাকেও কিন্তু আমরা অ্যাডপশনে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদেরকে দিতে দেয়নি। তো এই জন্য আমরা ওকে অ্যাডপশনে দিতে চাই। তো যারা হচ্ছে ওকে নিতে চান, যারা সত্যি পশুপ্রেমী রয়েছেন, আপনাদের বিড়াল কুকুর ভালো লাগে, বিড়াল ভালোবাসেন এবং ফ্যামিলি মেম্বারের মতো করে রাখতে পারবেন, নিজের সন্তানের মতো ভালোবাসতে পারবেন, একমাত্র তারাই নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি কেউ চিন্তা করেন যে ওর কিউট মুখটা দেখে আপনাদের ভালো লাগছে, আপনারা শখে শখে নিচ্ছেন, আবার বড় হলে বের করে দিবেন, এমন টেন্ডেন্সি যদি কারো থাকে, তাহলে আমি বলবো আপনাদের নেওয়ার দরকার নেই। কারণ আমি চাই না ওর মার মতো পরিস্থিতি ওরও হোক। ও ভালো থাকুক, এটাই আমরা চাই। এর আগে যতগুলো বিড়াল আমরা অ্যাডপশনে দিয়েছি আলহামদুলিল্লাহ তারা এখন অনেক ভালো আছে। এই জন্য চাচ্ছি ও যাতে একটা ভালো ফ্যামিলির কাছে যেতে পারে, তাহলে নিজেদের কাছেও আসলে ভালো লাগবে। আমরা যখনই কোনো বিড়ালের অ্যাডপশন পৌঁছাই তখনই কেউ না কেউ এসে বলে যে আপু এত সুন্দর বাচ্চা দিয়ে দিবেন, আপনার কাছেই রাখেন, আল্লাহ আপনার ভালো করবে। তো এই ধরনের কথাবার্তাগুলো যারা বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আল্লাহ আমার একা ভালো করার দরকার নেই, বা নয় আপনাদেরও ভালো করুক। তো কথা হচ্ছে যারা দায়িত্ব নিতে পারবেন না তারা অন্যের ঘরেও দায়িত্ব চাপাইতে আসবেন না। যার যার সমস্যা সেই কিন্তু বোঝে। আমাদের পক্ষে সম্ভব হলে আমরা রেখে দিতাম, সম্ভব হচ্ছে না বলেই কিন্তু অ্যাডপশনে দিয়ে দিচ্ছি। তারপরে যারা নিতে পারবেন না, নিবেন না, ভালো কথা, আমরা তো কাউকে জোর করছি না। কিন্তু এই যে আপনারা নিজেরা নিতে পারবেন না, কিন্তু অন্যের ঘরে আপু রেখে দেন, আপনি রেখে দেন, আপনার বিড়ালের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, অমুক হবে তমুক হবে, এইসব কথা প্লিজ কেউ বলতে আসবেন না। যারা এইসব কথা বলবেন তাদের যদি খুব বেশি খারাপ লেগে থাকে তারা নিয়ে নেবেন, আপনারা নিজেরা নিবেন না, অথচ অন্যর ঘরে দায়িত্ব চাইবেন, এটা কিন্তু ঠিক না। পৃথিবীতে এরকম হাজার হাজার ফ্যামিলি রয়েছে যাদের বিড়াল দরকার, একটা ভালো বিড়ালের প্রয়োজন, অনেক শূন্যতায় তারা ভুগছে। তো এরকম একটা ফ্যামিলিতে গেলে ও ভালো থাকবে, ওর লাইফটাও সিকিউর হবে। তাই অযথা একজনের মাথায় সবকিছু চাপাতে যাবেন না। পৃথিবীতে যেমন খারাপ মানুষ রয়েছে তেমন ভালো মানুষও রয়েছে, আর আমি এটাই বিশ্বাস করি। আর আমি এটাও বিশ্বাস করি যে ও কোনো না কোনো ভালো ফ্যামিলির হাতে ইনশাল্লাহ যাবে। তো সবাই ভালো থাকবেন, ওর জন্য দোয়া করবেন, ওর জন্য আমরা যাতে একটা ভালো ফ্যামিলি দিতে পারি। আর সবকিছু আপডেট আমি আপনাদেরকে পেজে এবং ইউটিউবে জানিয়ে দেব। তো সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।